এই যে সুপ্রিয় বন্ধুরা, এখন শাক দিয়ে দেওয়া হলো একদম দেখুন ঝরঝরে পেঁয়াজ রসুন ভাজা করে। হ্যাঁ নানি, লাল ও নানি কি হরতাছো? লাউ শাক। বেশ একদম কচি কচি লাউ ডাঁটা, একদম কচি কচি লাউ ডাঁটা গাছ থেকে উঠিয়ে নিয়ে রান্না করা হবে একদম ভাজা ভাজা করে। হ্যাঁ চতুর্দিকে অন্ধকার, খুব বৃষ্টি হচ্ছে। আজকে কিন্তু আবার বৃষ্টি শুরু হতে পারে। আজকে সারা রাত বৃষ্টি হয়েছে নানি। হ্যাঁ সারা রাত বৃষ্টি, কি জুরাম খালি পানি পড়ছে, যখন অন্ধকার করে রাখতেছে আবার বৃষ্টি আসতেছে। নানি বৃষ্টির আগে রান্না করা যাবো? ঘরও রান্না সবজি বাচ্চা নানা বৈশা বৈশা কি তসবি হতাছো? হ্যাঁ নানা খালি যন্ত্রণা করে কেউ নানি আনেরে রানবার বলি খেলে নানা হরিয়াট করে, নানা বউ থাকে। রান্না করার বলেই এই যে নানির কাছে আইসা বসে ঘুরবো। এটা নানার প্রিয় ছাগল, এই যে শিংগুলা দেখেন, রাজকীয় হালে শিং হয়েছে। নানার প্রিয় ছাগল। শাক উঠিয়ে নিয়ে আসার পর এখন কিন্তু এই দেখুন শাকগুলো একদম বেছে বেছে নেওয়া হচ্ছে। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। এত সুন্দর শাক, সার বিষ মুক্ত কুচকুচা শাক। হ্যাঁ আবার বোধহয় বৃষ্টি হবো নানি। হ্যাঁ এই যে আবার বৃষ্টি আসতে পারে। তোর মতন পড়লো মেঘ আবার বৃষ্টি আইতেছে। হ্যাঁ ও নানি একদম অল্প সময়ের মধ্যে তোকে শাক বাচ্চা ফেলছেন গো। বাঁচলে শুধু বাঁচতেই মন চায়। মেয়ে কইছে না শাক গুলা কিরম একটা ডল এগুলা করে এজালা মিলে এজালা যাবো। কুচি কুচি শাক, নতুন পাতা গজাইছে। শাক গুলা সুন্দর দেখা যায় না? খাইতেও সুন্দর। ডাটা গুলো গো লট লট ডাটা দিলাম দিলাম। নানি তাহলে আজকে সকালে নাস্তায় নানার জন্য কি কি আয়োজন করতেছেন? এই যে শাক রানমু আর এই যে ডিম ভাজবেন। হ্যাঁ
ভাত পাকানো শেষ? এই যে ভাত ইয়ে করছে না, এই যে পানি নিয়ে উঠে গেল। বৃষ্টি আসবো? হ্যাঁ, আমাদের রান্না কি শেষ হবো বৃষ্টির আগে? একদম সকাল সকাল শুরু হয়েছে আবারও বৃষ্টি, আর আমরা এই বৃষ্টির জন্য কিন্তু খুব তাড়াতাড়ি রান্না বান্না করার চেষ্টা করতেছি। আবার মুষলধারে বৃষ্টি শুরু হবে, আজকে প্রায় সারা রাত বৃষ্টি হয়েছে। আর এদিকে দেখুন খালপাড়ের সাইডে কিন্তু ধান, সবুজ ধান একদম সোনালি আকার ধারণ করছে। কৃষকদের কিন্তু এখন খুব কষ্টের সময়, আর এইভাবে যদি বৃষ্টি হয় তাহলে তো আরো কষ্ট দ্বিগুণ হয়ে যাবে। আর শ্রমিক তো মনে করেন প্রত্যেকটি শ্রমিকের দাম পড়বে প্রায় 1000 থেকে 1500 টাকা, এত পরিমাণ শ্রমিকের মূল্য বৃদ্ধি পাবে। আর আমরা কিন্তু চেষ্টা করব এই বৃষ্টির মধ্যেই কৃষকদের জীবনযাত্রা, বাড়ি গৃহিণীদের রান্নাবান্না আপনাদের সামনে তুলে ধরার জন্য। বাড়ি ওরা ডিম নিয়ে বসে গেছে, মুরগির ডিম, একদম দেশি মুরগির দেশি ডিম। হ্যাঁ, দেশি মুরগির ডিম বাজনু তো নান্না গিয়া এতগুলা ডিম একসাথে, 6টা ডিম একদম কতগুলো ডিম একসাথে ভেজে নিবে। কিসমস কাটতে নেই। তুই লেন ঢালাই যাওয়ার পর মেকাই হবো ভালো। এই সরকারটারে চুরি নিয়া সব জামা এবার তো কথা না। না না, একবার গরম গরম পরিষ্কার করে নিতে আসুন না, হ্যাঁ পরিষ্কার করে আনলাম। রান্নার সাথে সাথে পরিষ্কার। হ্যাঁ, হ্যাঁ নামাই হালাই।
আমার কথা কুমার কলা লবণ দিয়ে দেওয়া হলো, অল্প সময়ের মধ্যে শাক সিদ্ধ হয়ে যাবে। একদম কতটা মিলাইছে, হ্যাঁ মানুষ আমরা 2-3 জন এনে চলবো হলেও মিলে গেছে একবারে নষ্ট নষ্ট হয়ে গেছে ওরা পানি ঘুরে দিই একদম ঝরঝরে লাউ শাক ভাজি করা হবে। অনেকে লাউ শাক ভাজি করে ম্যান্দা থাকে, হ্যাঁ, আমি ওই যে বাগার দিই মৌসুমি দেখতে না আর নানি দেখেন কত সুন্দর করে একদম ঝরঝরে লাউ শাক ভাজি করে। আর এইভাবে লাউ শাক ভাজি করলে একবারে জায়গাত 5 বার নিয়ে খেতে মন চাইবে, হ্যাঁ। রাতে থাকা হাগো বলে থাকা পানি নি মেন্দা মন্দা করে হালা আমার শাক অবস্থা জ্বর জ্বর হয়ে যাবে থাকতে দেখতে যেরকম সুন্দর রাঁধছি তাও সুন্দর দেখা যায় হ্যাঁ পালা হয়েছে না কষ্ট করে থাকে আমি বাগার দিলাম বাগার দিই এখন শাক বাগার দেওয়া হবে। শাক কিন্তু একদম ঝরঝরে সিদ্ধ করে না হলেও, হ্যাঁ, আর এখন বাগার দেওয়া হবে দেখুন। আর অনেকে কিন্তু এই শাক এক সাইড করে কিন্তু তার সাথে কিন্তু আপনার বাগার দেয়। সেভাবে করলে হয় কি শাক ম্যান্দা থাকে, ভালোভাবে ঝরঝরে সিদ্ধ হয় না। আর নানি কিন্তু আপনাদেরকে একদম ঝরঝরে লাউ শাক ভাজি করে দেখাচ্ছে। চাইলে এইভাবে আপনারা ঝরঝরে লাউ শাক ভাজি করবেন। এই যে সুপ্রিয় বন্ধুরা, এখন শাক দিয়ে দেওয়া হলো একদম দেখুন ঝরঝরে পেঁয়াজ রসুন ভাজা করে, হ্যাঁ। নানি লাল লাউ শাক আছে কি একদম মচমচে হবে? হ্যাঁ, দর্শকরা যেন ঠিক এইভাবে ঝরঝরে লাউ শাক ভাজি করতে পারে, হ্যাঁ। দর্শক বাজারে দেখবো না হাক সরাই থইয়া দেয় ওরা বাঁচবো না আমি আমারটাই দেখে দেখে তো দর্শকেরা বাঁচবার হয়ে যান। প্রথমে লাউ শাক সিদ্ধ করে ঝরঝরে নিতে হবে। এরপর পেঁয়াজ রসুন মরিচ সব তেলে ভেজে নিয়ে এই যে দেখুন কত সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। বাহ, এই দেখুন শাক ভাজি হয়ে গেল অল্প সময়ের মধ্যে, হ্যাঁ, অল্প সময়ের মধ্যে একদম ঝরঝরে শাক ভাজি করে নেওয়া হলো। সব ঠিক আছে নানি? সিদ্ধ হয়েছে দেখ স্যার একদম নরম হয়ে গেছে, হ্যাঁ। বাহ, সেই সাপ দর্শক করে হাদি দর্শক বন্ধুরা, নানি কিন্তু আপনাদের শাক খায়াও দেখলাম খেয়ে দেখাইলো।
ডোগা গুনাও তো নসনসা ডোগা না শাক দাও সুন্দর হয়েছে রান্নলাম খাইতেও স্বাদ লবণ টবণ সব দিলাম ঠিক আছে একদম গরম ভাতের সাথে। আর এখন নানি কতগুলো ডিম একসাথে ভেজে নেবে, একদম দেশি মুরগির দেশি ডিম। হ্যাঁ, ফুল্লা ফুল্লা ডিম দেশি দেশি এতগুলো ডিম একসাথে। হ্যাঁ দেখতে বাহ, হ্যাঁ সকালের নাস্তায় একদম গরম গরম ঝরঝরে শাক ভাজি, তার সাথে দেশি মুরগির ডিম ভাজি। বাহ, অল্প সময়ের মধ্যে একদম কতগুলো ডিম একদম ভাজা ভাজা হয়ে গেল। আর ওইদিকে আলু ভর্তা করে রেখে দেওয়া হয়েছে, সে আলু ভর্তা একদম তেলে ভেজে নেওয়া হবে। সকালের নাস্তায় মজার আলু ভর্তা, ডিম ভাজি, তার সাথে শাক ভাজি।
থাকবো না। এই যে আপনার তেলে ভেজে নেওয়া হলো আলু ভর্তা, সুন্দর করে ভর্তা করে রেখে দেওয়া হয়েছিল, এখন কিন্তু তেলে ভেজে নেওয়া হলো মসমসে একদম তেলে ভাজা আলু ভর্তা। হ্যাঁ, হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, একদম সকালের নাস্তায় নানি কিন্তু আজকে নানার জন্য বেশ মজার মজার রেসিপি তৈরি করলো। নানি তৈরি করলো আজকে নিজের বাগানের কচি কচি লাউ ডাঁটা, একদম ঝরঝরে লাউ শাক ভাজি, তার সাথে অনেকগুলো ডিম ভাজি, এরপর তেলে ভাজা আলু ভর্তা। আর আজকের আমাদের রেসিপিগুলো আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকুন, সুস্থ থাকুন। আর বেশি বেশি করে আমাদের হ্যাঁ ভিডিও দেখুন। এটা দেখুন, এই যে আলু ভর্তাও নামাই ফেলাইলাম। আজকের মতো রান্না এখানেই আমার শেষ। এখানে শেষ হইলো, সেখানে রান্না সেখানে হইলো। আবার দেখা হবে নতুন আরেকদিন। শাক ভাজলাম, এই যে খাওয়ার পথে রই না। বিশেষ বিশেষ খাওয়া। হ্যাঁ, বিশেষ সমস্যা। টাটা, বাই বাই। এবার দেখা চাই দর্শকেরা, যদি শাক শাক খায় না এরকম বাইরে দেখা পায়। আর এই আলু ভর্তা তেলের মধ্যে ভাজা খাইলে আরো মজা। আর ডিম ভাজলাম, দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিম, 6টা ডিম ভাজলাম। তাই তাহলে আসি। আসি, টাটা টাটা, বাই বাই, আসি, এবার দেখা চাই।